প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শরৎ, চলছে হেমন্ত। হেমন্তে উত্তরের জনপদগুলোতে দেখা যাচ্ছে শীতের আমেজ। এই শীতে বগুড়ার বাজারগুলোতে দেখা যাচ্ছে যে শীতের আগাম যে সবজিগুলো, সেই সবজির সরবরাহ বেড়েছে। কিন্তু নভেম্বরের শেষে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে যে বৃষ্টি হয়েছে, নভেম্বর রেইন, এই নভেম্বর রেইনে বগুড়ার বিভিন্ন জমি বা ক্ষেতে যে ফসল ছিল, ফসলগুলো ডুবে গিয়েছে, ফসলের ক্ষেত, এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বগুড়া সহ বাংলাদেশের বিভিন্ন কৃষক। এই মুহূর্তে বগুড়ার সাপ্তাহিক বাজার দর জানাতে এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়ার কলোনি বাজারে। কলোনি বাজারে দেখা যাচ্ছে যে বিক্রেতারা কেনা বেচা করছেন এবং ক্রেতারাও কিনছেন। আমরা এখান থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা এবং বিক্রেতা সেই পণ্য কিনতে পেরে খুশি না অখুশি। দর্শক, আমরা এই বাজার ঘুরে যেমনটি জানতে পেরেছি যে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে এবং আপনারা আমাদের টাইটেলে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের ঝাঁজ দ্বিগুণ বেড়েছে। গত 2 সপ্তাহ আগেও পেঁয়াজ যে দামে বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকা, সে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা এই বাজারে, যেমনটি দেখা গিয়েছে। কিন্তু খুশির ব্যাপার এই যে শীতের সবজি সরবরাহ বেড়েছে, এতে করে শীতের যে সবজি, সেই সবজির দাম কিছুটা কমেছে, আগের তুলনায় কমেছে। দর্শক, একজন বিক্রেতা থেকে জানানোর চেষ্টা করব যে তিনি কত দামে বিক্রি করছেন তার দোকানের সবজিগুলো। আপনাকে দেখা যাচ্ছে যে আপনার দোকানে কি পণ্য, শীতের সবজি দেখা যাচ্ছে, কোনটা কত দামে বিক্রি করছেন? ফুলকপি 60 টাকা, বাঁধাকপি 60 টাকা, মূলে আপনার 20 টাকা, সিম আছে 100 টাকা কেজি, কাঁচামরিচ 80 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, বেগুন 60 টাকা 70 টাকা, করলে আপনার 60 টাকা কেজি, বরবটি 60 টাকা। মরিচে আপনার মরিচের দাম কত বিক্রি করছেন এবং পেঁয়াজের যে ঝাঁজ, পেঁয়াজের দাম বেড়েছে 50 টাকা বেড়ে গেছে গত 4 দিন তুলনায়। কেন বেড়েছে এটা বলতে পারছি নাকি, 40-50 টাকা বেড়ে গেছে, হঠাৎ করে দাম বেশি। হঠাৎ করে দাম বেশি। ভারত থেকে কি পেঁয়াজ আসছে কিনা? না, আসেনি এখনো। আচ্ছা, আর এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে যে বৃষ্টি এই হয়েছে, জন্যই আবহাওয়া উপকূলের জন্যই পেঁয়াজ দাম বেড়ে গেছে। আচ্ছা, এতে করে কি বেচা কেনা কি কমতি বা পেঁয়াজের বিক্রি কমেছে কিনা? কমেনি দাম, বরং বেড়ে গেছে বেচা কেনা। দর্শক, যেমনটি জানলাম যে পেঁয়াজের দাম বেড়েছে, কিন্তু বেচা কেনাও খুব একটা যে এটার প্রভাব পড়েছে সেটি না। এখানে আমি একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, ক্রেতা বাজার করছেন। আপনার কাছে জানতে চেষ্টা করব যে আপনি যে কিনলেন, বাজারে যে দাম, এটা থেকে আপনি খুশি না অখুশি? অবশ্যই না, কারণ বাজারের কামাই রোজগারের সাথে ভারসাম্য নেই। আমরা যতটুকু কামাই করতেছি বাজারে এসে তো টাকা পুরোটাই শেষ হয়ে যায়, মানে দৈনন্দিন কামাইয়ের। কারণ 70-80 টাকা করে বেগুন আর হচ্ছে আপনার পেঁয়াজ 110 টাকা, আমাদের মতো লোকের কেনার জন্য খুব কঠিন হয়ে গেছে। বাজার যে দাম বৃদ্ধি, কাকে আপনি কারণটা কি মনে করছেন? এখন পেঁয়াজের জন্য তো সিন্ডিকেট অবশ্যই আছে, আর কাঁচা বাজার যেগুলো আছে এগুলো তো আপনার উৎপাদনের উপর নির্ভর করে, যেমন আমদানি ওই রকম বিক্রি হয় আর কি, কাঁচা বাজার যেগুলো আর কি। কিন্তু পেঁয়াজটাকে কোনো এক শ্রেণীর লোক এটা আপনার করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। আপনার বাজারে আপনি যে বিক্রি করছেন, কেমন বিক্রি করছেন, সারা কেমন পাচ্ছেন? কোনটা কত দামে বিক্রি করছেন? ধনের পাতা দেখতে পাচ্ছি, মূলো দেখতে পাচ্ছি। মূলার দাম একটু কম, মূলা আপনার 30 টাকা বিক্রি করছি, বেগুন আপনার 80 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা কেজি, পেঁয়াজের দাম একটু বেশি 110 টাকা। ক্ষেত থেকে তুলে আনা টমেটো, কাঁচা টমেটো দেখতে পাচ্ছি, টমেটো কত করে বিক্রি? 100 টাকা। আদা রসুনের দাম কেমন? আপনার রসুন 100 টাকা কেজি, একটা ভালোটা দেশের 100, আদা 140 টাকা। দর্শক, এই ছিল আজকের কাঁচা বাজার। যেমনটি বিক্রেতারা বলছিলেন যে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, কিন্তু এই বাড়াটা আসলে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে যেমনটি হয়েছে যে খেতে পানি জমেছে, যেটির প্রভাব এখন পর্যন্ত খুব একটা পড়েনি। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে, আর এতে করে পেঁয়াজের সরবরাহ কমেছে এবং বিক্রির চাপ বেড়েছে। এই জন্য পেঁয়াজের দামও খানিকটা বেড়েছে। এই সপ্তাহে 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহের ব্যবধানে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই বাজারে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, এখানে মাছ বিক্রি হচ্ছে এবং ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। 1 কেজিতে 4টি ধরে এবং সেটি বিক্রেতারা জানিয়েছেন যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজিতে। এই দোকানে আরও ছোট মাছ, চিংড়ি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। আমি একজন বিক্রেতার সাথে কথা বলে জানানোর চেষ্টা করব কত দামে মাছগুলো বিক্রি হচ্ছে। জি,
আপনার দোকানে কাতল মাছ দেখা যাচ্ছে, রুই মাছ দেখা যাচ্ছে, কোন মাছ কত করে বিক্রি করছেন জানাবেন। মাছের দাম কেমন? আমরা বোল মাছ বেচেছি 600 টাকা কেজি। যে বোল গত 2 দিন আগে বিক্রি হবে 750, 600 টাকা কেজি বিক্রি করছি। যে বোল 2 দিন আগে বিক্রি হচ্ছে 750, তাকে আজকে 600 টাকা। আর কাতল মাছ বিক্রি করছে আপনার 3 থেকে 3.5 কেজি, 350 টাকা কেজি। চিংড়ি মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ আপনার বিক্রি হচ্ছে আপনার 900 টাকা বিক্রি হচ্ছে 4-5 দিন আগে, আজকে বিক্রি হচ্ছে আপনার 750, 700, 800 এরকম। মাছের দাম কি তুলনামূলকভাবে কমছে বলে? মাছের দাম অনেকটা কমে গেছে। কেন কমছে, কোনটির কারণে? আপনার আমদানি একটু বেশি, এই জন্য কমে গেছে। আর আমদানি যখন কমে যায় তখন দামটা একটু বেড়ে যায়। শিল বা শিং মাছ দেখা যাচ্ছে। শিং মাছ আপনার বড়টা বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, আর ছোটটা 250 টাকা কেজি। ওটা আপনার 2 দিন আগে 500 টাকা কেজি ছিল, 400 টাকা ছিল। দাম অনেকটা কমে গেছে মাছের।